অনেকগুলো অ্যানিমে দেখার পর তোমাদের মাথায় এটা এসেছে কি এসব অ্যানিমে টাকা ইনকাম করে কেমনে? জুজুৎসু কাইসেন, সোলো লেভেলিং, ডিমন স্লেয়ার অনেক টাকা ইনকাম করছে, পুরো বলিউড এমনকি হলিউড ইন্ডাস্ট্রির থেকেও বেশি। কিন্তু কিভাবে সেটা তোমরা জানো না। আজকে এই ভিডিওতে আমি এটাই ব্যাখ্যা করব, হাউ অ্যানিমে মেড মানি। যেমন ধরো ডিমন স্লেয়ার 1 বিলিয়নের থেকেও বেশি টাকা ইনকাম করছে। একটা অ্যানিমে মানে কিন্তু শুধু একটা অ্যানিমেশন না, পুরো একটা ফ্র্যাঞ্চাইজ। মাঙ্গা, অ্যানিমে সিরিজ, মুভি, মার্চেন্ডাইজ, এমনকি এর মধ্যে গেমস এবং মিউজিকও আছে। তোমার পছন্দের ক্যারেক্টার কে? গোকু, লুফি নাকি নারুতো? আমাদের পার্সপেক্টিভে আমরা এই ক্যারেক্টার গুলোকে অনেক বেশি পছন্দ এবং অ্যাডমায়ার করি, এদের মতো হতে চাই। কিন্তু বিজনেস পার্সপেক্টিভে এ সব কিছু টাকার মেশিন, তাদের ইমোশনে কিছু যায় আসে না। এগুলোর ভ্যালু ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে দেখব, আমরা এগুলোর জন্য টাকা খরচ করব। এখন প্রশ্ন হলো, এই সকল অ্যানিমে বানায় কারা? ফান অ্যানিমেশন, অ্যানিপ্লেক্স, টিভি টোকিও, এরাই বানায় অ্যানিমে। না, এগুলো কোনো অ্যানিমে স্টুডিও না, এগুলো হলো প্রোডাকশন কোম্পানি। ইয়েস, এই প্রোডাকশন কোম্পানিগুলোই অ্যানিমে স্টুডিওকে টাকা দেয় অ্যানিমে বানানোর জন্য। একটা অ্যানিমে বানাতে কিন্তু অনেক টাকা খরচ হয়। যেমন ধরো ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভি, এটা বানাতে খরচ হয়েছিল $20 মিলিয়ন, আর এটা আর্ন করেছিল $660 মিলিয়ন। বুঝতেই পারছো, সহজ ইকুয়েশন। মোর পপুলারিটি, মোর ইনভেস্টমেন্ট, মোর মানি। কখনো কখনো একটা কোম্পানি, আবার কখনো কখনো মাল্টিপল কোম্পানি মিলে কোনো একটা অ্যানিমে স্টুডিওর উপর ইনভেস্ট করে। মাল্টিপল কোম্পানিগুলোকে প্রোডাকশন কমিটি বলে, আর একটা কোম্পানিকে প্রোডাকশন কোম্পানি বলে। ওকে, অ্যানিমে তৈরির প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে বোঝাই। যে কোনো অ্যানিমে তৈরি হয় তার মাঙ্গা থেকে। মাঙ্গা পাবলিশ করে মাঙ্গাকা। মাঙ্গা আর্টিস্ট বা ক্রিয়েটরদেরকে মাঙ্গাকা বলা হয়। যেমন ধরো মাসাশি কিশিমোটো, আকিরা টোরিয়ামা, ওডা সেনসে, এরা। তারপর মাঙ্গাকে পাবলিশ করা হয় কোনো একটা পাবলিশিং কোম্পানি দ্বারা। সব শেষে এই মাঙ্গা থেকে অ্যানিমে বানিয়ে অ্যানিমে প্রডিউসার এবং স্টুডিওরা টাকা ইনকাম করে। কিন্তু কে কত টাকা পায় একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। কোয়োহারু গোতুগে ডিমন স্লেয়ারকে বানিয়েছিল 2016 সালে। এর মধ্যে জাপানের সুয়েশা কোম্পানি ডেমন স্লেয়ারের রাইটকে কিনে ফেলে। ডিমন স্লেয়ারের মাঙ্গা যখন অনেক বেশি পপুলার হয়ে যায়, তখন আবার এই সুয়েশা কোম্পানির কাছে যায় অ্যানিপ্লেক্স অ্যানিমে বানানোর জন্য। অ্যানিপ্লেক্স এবং সুয়েশা মিলে একটা প্রোডাকশন কমিটি বানায়। সিম্পল ডিল, ডিমন স্লেয়ার মুভি অথবা অ্যানিমে থেকে যা আসবে তার 50% পাবে সুয়েশা, বাকি 50% পাবে অ্যানিপ্লেক্স। এখন এরা দুজন তো টাকা ইনভেস্ট করে দিয়েছে। এবার প্রশ্ন হলো, অ্যানিমেশনটা বানাবে কে? অবশ্যই একটা অ্যানিমে স্টুডিও, উফোর্টেবল। এটা একটা কন্ট্রাক্টের মতো হয়। স্টুডিও চাইলে একেবারে টাকা নিয়ে নিতে পারে পার এপিসোড হিসাব করে, অথবা কোম্পানির কাছ থেকে শেয়ারও নিতে পারে। উফোর্টেবল শেয়ার নিয়েছিল ডিমন স্লেয়ার থেকে 10% শেয়ার। তাহলে এখন ডিলটা কেমন হলো? অ্যানিপ্লেক্স 45%, সুয়েশা 45%, উফোর্টেবল 10%। আশা করি এবার বুঝছো পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। এবার প্রশ্ন হলো, টাকা কিভাবে আসে? ধরো ডেমন স্লেয়ারের একটা মুভি টিকিটের দাম হলো 1000 টাকা। এই টাকা 3 জনের মধ্যে ভাগ হবে, থিয়েটার, ডিস্ট্রিবিউটর এবং প্রোডাকশন কমিটি। থিয়েটার পাবে 50% অর্থাৎ 500 টাকা। বুঝতে পারছো, তারাই সবকিছু অ্যারেঞ্জ করতেছে। ডিস্ট্রিবিউটর পাবে 10% অর্থাৎ 100 টাকা। সব শেষে প্রোডাকশন কমিটি, তারা পাবে 400 টাকা। এখানেই শেষ নয়, প্রোডাকশন কমিটির মধ্যে আবার অনেক ভাগ আছে। এই যে প্রোডাকশন কমিটি, এরা যে 400 টাকা পেল, সেখান থেকে অ্যানিপ্লেক্স পাবে 180 টাকা, সুয়েশা পাবে 180 টাকা এবং সব শেষে উফোর্টেবল পাবে 40 টাকা। উফোর্টেবল অর্থাৎ অ্যানিমে স্টুডিও, অ্যানিমে তো বানানো শেষ। এসব প্রোডাকশন হাউস ব্রডকাস্টিং থেকে অনেক টাকা ইনকাম করে। ইয়েস, টিভি থেকে এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে এরা কোটি কোটি টাকা পায়। ওটিটি বলতে নেটফ্লিক্স, ক্রাঞ্চিরোল, এসব। এরপর আবার আসে মার্চেন্ডাইজ, টয়েজ, অ্যাকশন ফিগার, ক্লোথ, পোস্টার, পেইন্টিং। এখান থেকেও প্রোডাকশন হাউস গুলো বিলিয়ন বিলিয়ন টাকা পায়। শুধুমাত্র পোকেমন ফ্র্যাঞ্চাইজি এসব মার্চেন্ডাইজ থেকে $113.7 বিলিয়ন ইনকাম করেছে। ইয়েস, এত টাকা। এসবের মধ্যে কিন্তু ভিডিও গেমস, অ্যাপস, মিউজিক, এগুলোকে ভুলে গেলে চলবে না। ইয়েস, এগুলো থেকেও ইনকাম আছে। অ্যানিমে থিমের উপর বেস করে অনেকগুলো গেম তৈরি হয়। প্রোডাকশন হাউস এদেরকে জাস্ট লাইসেন্স বিক্রি করেও কোটি কোটি টাকা ইনকাম করে। এক পোকেমন গেমই সেল হয়েছে প্রায় $31 বিলিয়ন। সেম গোজ উইথ মিউজিক। এছাড়াও অ্যানিমের সাথে কিন্তু অনেক কিছুর কোলাব হয়। রিসেন্টলি নারুতোর সাথে ফ্রি ফায়ার এবং মোবাইল লেজেন্ডের আমরা বড় বড় কোলাব দেখতে পেয়েছি। এসবেও টাকা আর টাকা। এগুলো তো গেল প্রোডাকশন হাউস এবং স্টুডিওর ইনকাম। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে অ্যানিমে ক্রিয়েটর বা মাঙ্গাকারা কিভাবে ইনকাম করে, এদের টাকা কই? এতক্ষণ ধরে যে প্রোডাকশন হাউস এবং অ্যানিমে স্টুডিওর কথা বললাম, এখান থেকে কিন্তু মাঙ্গাকা একটা টাকাও পায় না। ইয়েস, একটা টাকাও পায় না।
সব টাকা পায় প্রোডাকশন কমিটি। মাঙ্গাকা মূলত দুই ভাবে টাকা ইনকাম করে, এক লাইসেন্সিং ফি, দুই মাঙ্গা সেল। শুরুতেই যে প্রোডাকশন হাউসের কথা বলেছিলাম, তারা এই মাঙ্গাকা থেকে সেই মাঙ্গা লাইসেন্স কিনে নেয়, অর্থাৎ ব্যবহার করার অনুমতি পায়। এটার পুরোটাই ডিপেন্ড করে প্রোডাকশন হাউস এবং মাঙ্গাকার মধ্যে কেমন কন্ট্রাক্ট হচ্ছে। এজন্যই মাঙ্গাকা অ্যানিমে থেকে 1 টাকাও পায় না, তবে লাইসেন্সিং ফি হিসাবে বেশ ভালোই টাকা পায়। পার এপিসোড 8 থেকে 12 লাখ টাকা। ডিপেন্ড করে এর পপুলারিটি এবং ডিমান্ডের উপর। অ্যানিমে পপুলার হলে মাঙ্গা সেল আরো বাড়ে, এজন্যই কোনো মাঙ্গা অ্যানিমে অ্যাডাপ্টেশন পেলে তাদেরই লাভ। এরপর আসে মাঙ্গা সেলস। ইয়েস, মাঙ্গাকারা এসব অ্যানিমে সেলস থেকে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে, কিছু কিছু ক্ষেত্রে প্রোডাকশন হাউসের থেকেও বেশি টাকা। ওয়ান পিস মাঙ্গা একাই হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, তাও আবার শুধুমাত্র ম্যাগাজিন সেলস থেকে। বাকি সবকিছু বাদই রাখো। সত্যি কথা বলি, জাস্ট একটা মাঙ্গা পপুলার হতে হবে, মাঙ্গাকা থেকে শুরু করে পাড়ার দোকানদার পর্যন্ত সবাই টাকা ইনকাম করবে। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমি। অনেক কথা বলছি, এবার সবকিছুর সামারি হলো: ক্রিয়েট মাঙ্গা টু অ্যানিমে অর মুভি, সেল টু টিভি আর ওটিটি, তারপর গেমস বা মিউজিক এগুলো বানাও, মার্চেন্ডাইজ সেল করো, টাকাই আর টাকা। তারপর বলো তোমরা কোন মাঙ্গা পাবলিশ করছো।